চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য গতকাল ৫৬৩তম সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই সভায় ১৩টি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে সিন্ডিকেট সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্তগুলো উপস্থাপন করেন। ওই সভায় সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং এর ব্যয়ভার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে এবং এই ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুততর সময়ের মধ্যে 2টি অ্যাম্বুলেন্স ক্রয় এবং 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের সিদ্ধান্ত সহ মোট 13টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা হলেও এখন পর্যন্ত স্বাভাবিক ক্লাস কার্যক্রমে ফেরেনি অধিকাংশ শিক্ষার্থীরা। আর 4 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে পরীক্ষা কার্যক্রম। ওদিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জারি থাকা 144 ধারা উঠিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের পরিস্থিতি জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, আমরা 13টা সিদ্ধান্তের কথা শুনলাম সিন্ডিকেট সভায় এবং এই 13টা সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি তৈরি করা। কোনো ডেডলাইন দেওয়া হয়েছে কিনা, পাশাপাশি একটু বলবেন যে কারণে এত কিছু হচ্ছে সেই কারণটা সমাধান কতটা করা গেল, অর্থাৎ এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার জায়গাটা ফেরানো গেল কিনা এবং ক্যাম্পাসে কতটা নিরাপত্তা আছে এখন পর্যন্ত। বিগত শনিবার দিবাগত রাতে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এক নারীকে হেনস্থা করার অভিযোগে, এবং সেই ঘটনার জের ধরে পরের দিন রবিবার কিন্তু এই সংঘর্ষের ঘটনা কিন্তু আরো বৃদ্ধি পায় এবং এই ঘটনায় কিন্তু প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করেছিল এবং আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী তারপরে হলো যৌথ বাহিনীর কিন্তু টহল ছিল। পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু 144 ধারা জারি ছিল, যেটি গতকাল রাত 12টার পরে সমাপ্ত হয়েছে। বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই সেক্ষেত্রে হলো বর্তমানে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে খুবই কম আছেন এবং আমার ক্লাস কার্যক্রম চালু রয়েছে। তারপর আমরা ক্লাসগুলোতে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি আমরা দেখিনি। আমরা সমাজবিজ্ঞান অনুষদে এসেছিলাম, সেখানে দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই নগণ্য, 2-1টি ক্লাস হলেও বাকি ক্লাসগুলোতে ধরছে না। তবে শিক্ষার্থীরা কিন্তু যে আতঙ্কের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনা কিন্তু তারা এখন পর্যন্ত আতঙ্কিত রয়েছে। কারণ সেখানে যেই স্থানটাতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীদের মেস রয়েছে, কিন্তু সেখানে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারছে না। পাশাপাশি যদি আমি একটু বলে রাখি যে আপনি যেটি কথা বললেন যে আসলে শিক্ষার্থীদের সাথে এবং এলাকাবাসীর সাথে সম্প্রীতির যে ব্যাপারটা, সে বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রথমে একটি 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির সিদ্ধান্ত এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। তবে আমরা দেখেছি গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে, সেখানে 95 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পাশাপাশি 1000 জনকে অজ্ঞাত নামে মামলা করা হয়। আমরা দেখেছি গতকালকে মামলা করা হলেও এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো মামলার কোনো কাউকে গ্রেফতার অথবা কাউকে আটক করার খবর কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, শিক্ষার্থীরা কিন্তু কিছুটা আতঙ্কিত রয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী এখন পর্যন্ত ক্লাস কার্যক্রমে ফিরে আসছেন না। পাশাপাশি হলো কেউ কেউ বলছে যে তাদের বন্ধু বান্ধব ইতিমধ্যে বাড়িতে চলে গেছে। ক্যাম্পাসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তখন আবার তারা ক্যাম্পাসে ফিরবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মাহফুজ শুভ্র। একটা ধারণা পেয়ে গেলাম আপনার কাছ থেকে এবং এরপরে যখন আসবো তখন আসলে শিক্ষার্থীদের কথাটাও একটু আপনার মাধ্যমে জানার চেষ্টা করব যে তারা আসলে কতটা ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে এবং আর কি চায় তারা আসলে। অনেক ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী মাহফুজ শুভ্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।